একটি জঙ্গলে একটি বিল ছিল। সেই বিলে বহু ধরনের মাছ কাছ বাস করত। সেখানে একটি বক মামা বাস করত। সে ওখানে ওই বিলের মাছ, কাঁকড়া খেয়ে খেয়ে জীবন যাপন করত। কিন্তু সময়ের লগে লগে সে বুড়া হতে যাচ্ছিল। শিকার করার শক্তি কমে যাচ্ছিল। ওদিকে আবার বিলটার পানি শুকিয়ে যাচ্ছিল। তাই ওই বিলের মাছগুলো আর কাঁকড়া বহুত চিন্তায় ছিল। বগটিও এক জায়গায় কুশি মুচি ধরে বসে থাকত। তাই কাঁকড়া মামা বগের অবস্থা দেখে বগটিক বলল, বক মামা, কি হয়েছে তোমার? বগটি কাঁকড়ার কথা শুনে বহুত কষ্ট মনে বলতে লাগল যে, শোনো, আমার তো চিন্তা হলো তোমাদের নিয়ে। কাঁকড়া মামা বলল, কেন, কি হয়েছে আমাদের? বকটি বলল, শোনো, আমি কালকে শুনতে পারলাম যে এই বিলটি একটা মাঝি দেখে গিয়েছে। সে দেখেছে যে এই বিলে পানি শুকিয়ে যাচ্ছে। তাই বলে সব মাঝি মাছ মারতে এই বিলটায় আসবে। এই সপ্তাহর ভিতরে এই বিলটায় মাছ মারতে আসবে। তাই বসে বসে ভাবতাম যে তোমাদের অবস্থা কি হবে। যদি এসে পড়ে তাহলে তো তোমরা সবার মরণ নিশ্চিত। তখন কাঁকড়া মামা বলল, হয়তো তুমি তো ঠিক বলেছ, এই বিলের পানি তো প্রায় নেই। যদি মাছ মারতে আসে তাহলে তো আমাদের মরণ নিশ্চিত। কাঁকড়া মামা বহুত চিন্তায় পড়ে গেল। আর বলল, বগ মামা, আমাদের কিছু বুদ্ধি দাও না। কি করা যায়? কোন উপায় দাও এটা থেকে বাঁচার জন্য। তখন বক মামা বলেছে যে, শোনো, একটা উপায় আছে, সেটা হলো তোমাদেরকে অন্য বিলে যেতে হবে। আর তোমরা তো জানো যে আমার অবস্থা বেশি ভালো না, তাই তোমাদেরকে বেশি সহায় করতে পারবো না। তাই একদিন একজন করে তোমাদেরকে আমি পার করে দিতে পারবো অন্য বিলে। এই কথা কাঁকড়া শুনে ওই বিলের সভাকে ডেকে বলতে লাগল, শোনো শোনো সবাই শোনো, বক মামা বলল যে এখানে মাছ মারতে আসবে এই সপ্তাহর ভেতরে। আর যদি এখানে মাছ মারতে আসে তাহলে আমাদের মরণ নিশ্চিত। কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না মরণ থেকে। তাই বগ মামা বুদ্ধি দিছে যে সে একজন একজন করে পার করে দিবে অন্য বিলে। তাই একদিনে একজন যেতে হবে। আর সবাই বলল যে তো বেশ ভালো কথা, ঠিক আছে, একজন একজন করে পার হয়ে যেতে হবে তাহলে। কাকড়াটি গিয়ে বগকে বলল, ঠিক আছে বক মামা, একজন একজন করে তুমি পার করে দাও অন্য বিলে। তাই প্রথমে ট্যাংরা মাছ পার হতে গেল। তাই ট্যাংরা মাছটি ঠোঁটে কামড় দিয়ে উড়ে যেতে লাগল। বকটি অন্য বিলে না নিয়ে গিয়ে একটি বিশাল পাথরের ওপর নিয়ে গিয়ে ওখানে বসে বসে শান্তিমতে ট্যাংরা মাছকে খেয়ে ফেলল। আর ওখানে ঘুমিয়ে আরাম করে আবার যেতে আরম্ভ করল।
ওখানে আসার পর কাকড়া ওখানে এসে বলল, ট্যাংরা মামাকে রেখে এসেছ? ভক্তি বল, হ্যাঁ, ওখানে সে গিয়ে বহুত আনন্দে আছে। তারপর রৌমাছকে ঠোঁটে কামড় দিয়ে নিয়ে যেতে লাগল। আবার ওই পাথরের ওপরেই রৌমাছকে নিয়ে গিয়ে টেংরার মতো হাউমাছকেও শান্তি মতো খেয়ে তারপর ঘুমিয়ে আরাম করে আবার আসতে লাগল। এভাবে সে বহুত মাছ খেয়েছিল। এইবার বগ আসার পর কাকড়া বলতে লাগল, এইবার আমি যাব। আমার বহুত ইচ্ছে গিয়েছে অন্য বিলে যেতে, তাই এইবার আমাকে নিয়ে যেতে হবে। এই কথা শুনে বক ভাবতে লাগল যে এইবার মাছ না খেয়ে কাকড়া খেলে ভালো লাগবে। তাই বক বলল, ঠিক আছে, চলো, তোমাকে নিয়ে যাব। এই বলে কাকড়াকে ঠোঁটে কামড় দিয়ে নিয়ে যেতে লাগল। এইবার বক আবার ওখানে নিয়ে আসল, আর পাথরের উপরে বসে পড়ল। তখন কাকড়া বলতে লাগল, বগ মামা, তুমি কোথায় নিয়ে আসলে? তখন বক বলতে লাগল, আর কোথায় নিয়ে যাব, এখানেই তোমাকে খাবো, এত কষ্ট করে নিয়ে আসলাম তোমাকে এখানেই খাবো। এই বলে বক খাওয়ার চেষ্টা করল, কিন্তু কাকড়ার শক্তি ছিল, তাই মারামারি করে তার গলায় চেঙ্গি দিয়ে কলাটা ছিঁড়ে ফেলেছে, ঠ্যাংটা ছিঁড়ে দিয়েছে। এভাবে বকটাকে মেরে ফেলেছে। তারপর কাকড়া মামা ফিরে আসতে লাগল। কিছু দিন পর সেই বিলে এসে পেল, আর সবাইকে ডেকে এগুলো সব কথা বলে দিল। তখন সবাই কাকড়া মামাকে অনেক অনেক ধন্যবাদ দিল, আর সবাই শান্তি মতে বসবাস করতে লাগল। আর শেষে চালাক বগের মৃত্যু হল। সেজন্যেই বেশি চালাকি করা ভালো না। আর শোনো শোনো শোনো, এই চ্যানেলের সাবস্ক্রাইবটা করে দাও, তাই এরকম নতুন নতুন কাহানি শুনতে পাবা।